হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাজশ্রী কুইজিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভ্লগের সাথে চলে এলাম। আজ আমাদের তিরুপতিতে সেকেন্ড দিন। আমরা সেজেগুজে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলবো না, 7:30 মোটামুটি এখন বাজে। 7:30টার দিকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে, মানে বাড়ি নয়, ফ্ল্যাট থেকে একটুখানি চা আর পাউরুটি খেয়ে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি একটা লেকের দিকে। আর সেইটা যাওয়ার পথে এখানে না অনেক রকম জঙ্গলি ফ্রুটস বলে বলছিল ওরা, তো জঙ্গলি ফল এখানে বিক্রি হচ্ছিল, মানে জঙ্গলের ফল। তার মধ্যে আম ছিল, অনেক রকম অনেক কিছু ছিল। তো আমরা নিয়েছিলাম আম আর জঙ্গলি আমলা আর লাল রঙের, এটাকে যেন কি বলে আমি ভুলি, আচ্ছা জামরুল। তো লাল রঙের জামরুল এই ছিল। তো খেতে তো আমটা তো আগের দিনই খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো আমটা তো খেতে অসম্ভব সুন্দর, তবে আগের দিনেরটাই কিন্তু বেটার ছিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর এখানে রাস্তাটা একটুখানি খারাপ। আর এখানে কিন্তু অত বেশি দোকানদারি নেই যে তোমার একটু চিপস খেতে ইচ্ছে হলো, জল খেতে ইচ্ছে হলো খেয়ে নেবে, সেটা কিন্তু এখানে নেই। আর ভাত নয়, মানে যাই পাওয়া যায়। তো তারও হোটেল, মানে লাঞ্চের হোটেলও কিন্তু কম। যাওয়ার মুহূর্তে একটা লোক এসে আমাদের কাছ থেকে কিছু খাওয়ার অর্ডার নিয়ে গেলেন, যে আমাদের কটা প্লেট লাগবে লাঞ্চের জন্য। তো ওই অর্ডারটা দিয়ে আমরা চলে গেলাম। দেখো এখন গাড়ি পার্কিং করে দিয়েছে, আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যেতেই মানে ভীষণ খিদেও পাচ্ছিল। চা আর একটা করে ছোটো পাউরুটি খেয়ে কি আর পেট ভরে? এখন মোটামুটি ওই তোমার 10:30 11টা মতো বাজে। এখানে প্রত্যেকটা জায়গাতেই ভীষণভাবে বানর, আর রুহি তো বানর দেখে ভীষণ এক্সাইটেড। বানর দেখে কী করবে বুঝতে পারছে না, চিৎকার চব্য করছে, ছেড়ে দিতে আবার ভয়ও পাচ্ছে। আর তুমি তার কাছে ঢুকে গেলে কি থাকে, কি বোকারে। চলো। এখানে এই ভদ্রমহিলা কিছু জিনিসপত্র নিয়ে বসেছিলেন খাবার, যেমন আম, পেয়ারা, ছোলা সেদ্ধ, ছোলা নয় মটর সেদ্ধ, এসব নিয়ে। আর ওনার কাছে মুড়িও ছিল। আর এখানে প্রত্যেকটা মুড়ি দোকানেই দেখছি এইরকম করে হাঁড়ির ওপরে কিছু একটু জ্বালিয়ে রেখেছে। কেন রেখেছে তা আমি বলতে পারবো না। তো আমাদেরকে শালপাতায় করে উনি হচ্ছে মুড়ি মেখে দিলেন, মানে মশলা মুড়ি আমরা যেটাকে বলে থাকি। সামান্য একটু টকও ছিল এতে। তো আমাদের ওখানেও মশলা মুড়িতে কিন্তু টক থেকে থাকে। যাই হোক, আমরা ওটা দুটো মতো নিয়েছিলাম মুড়ি। তো সবাই মিলে খেয়ে নিলাম। আমার হাজব্যান্ডের আবার টক দেওয়া মুড়ি একটু পছন্দ নয়, ওই জন্য ও খেলো না। রুহির কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো এই দেখো সামনেই দেখলাম যে এরকম জল মতো হয়ে আছে। আমরা ভাবলাম এটাই কি লেক? তারপর ড্রাইভার বলে দিলেন যে না, এখান থেকে 1.2 কিলোমিটার ওপরের দিকে হেঁটে যেতে হবে। তো তারপরে হচ্ছে লেকটা আসবে। লেকটা খুব সুন্দর। আমরা সেই মতো হেঁটে হেঁটে এখন যাচ্ছি। 1.2 কিলোমিটার কম নয়। আর ওপরের দিকে, তো ওপরের দিকে উঠতে ভীষণ কষ্ট। আর ওইখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখলে না, ওদেরকে না কোনো একটা স্কুল থেকে নিয়ে এসছে। মানে সত্যি জিনিসটা আমার একটু রিস্কি মনে হলো। কেন বলো তো, এত ছোটো বাচ্চা, আর ওইখানের রাস্তাটা এত খারাপ। খারাপ নয়, পাহাড়ি রাস্তা তো ওই রকমই হবে, মানে উঁচু নিচু থাকবে। জানি না, মানে বাচ্চারা কেউ স্লিপ কেটে পড়তেই পারে। বাচ্চারা তো অত বেশি কথা শোনে না, ওরা এক্সাইটেড থাকে, ঘুরতে এসছে বন্ধু বান্ধবের সাথে, এক্সাইটেড থাকে। তো স্লিপ কেটে পড়ে টরে গেলে সেটা হচ্ছে একটা প্রবলেম। যাই হোক, নিশ্চয়ই ওদের স্কুল ভালো বুঝেছে তাই এনেছে। এখানে দেখো রেস্ট নেওয়ার জন্য কিন্তু চেয়ার করা আছে। তো চেয়ারগুলোতে আমি তো প্রচণ্ডভাবে হাঁপিয়ে যাচ্ছি। আমি চেয়ারে বসে পড়েছি। এখানে বাবা রুহিকে গাছের ওপরে তুলে এরকম করে মানে করছে, মজা দেওয়ার চেষ্টা করছে। একটু একটু করে রেস্ট নিচ্ছি আর যাচ্ছি। আমি সব থেকে বেশি রেস্ট নিচ্ছি। সবাই মোটামুটি একটানে অনেকটাই হেঁটে চলেছে। আমি তো একটু যাচ্ছি একটু বসছি, একটু যাচ্ছি একটু বসছি। আর প্রচণ্ড বানর জানো তো রাস্তায়, কি ভয় লাগছিল। ছোটো ছোটো বানরের বাচ্চাগুলোও আছে, কি কিউট দেখতে বানরের বাচ্চাগুলো। খাবার দেবো আর কিছু বেশি দাম করতে নেই। চলো। এই তো অবশেষে অনেক হাঁপিয়ে হাঁপিয়ে পৌঁছে গেছি টালাকোন্ডা ঝর্ণাতে। তো ঝর্ণাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাবো। তার আগে আকাশ গাছে ঘেরা চারিদিকে, রোদটা অতটা কিন্তু লাগছে না গায়ে। রোদ কিন্তু এখানে ভীষণ হয়, আর প্রচণ্ড গরমও আছে। তো চারিদিকে গাছে ঢাকা, খুবই সুন্দর লাগছে। লেকটার ওপর থেকে কেমনভাবে জলটা পড়ছে দেখো, অতটা উঁচু থেকে জলটা পুরো মানে ঝাঁপ কেটে পড়ছে, দিয়ে স্টেপ বাই স্টেপ নিচে আসছে। অনেক লোকজন না এই সাইডটাতে চানও করছে, এই যে দেখো, মানে জলটা তো জমা হয়ে যাচ্ছে।
এটা মেনলি হচ্ছে ড্যাম 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 থেকে মানে জল, ড্যাম যখন ফুল হয়ে যাচ্ছে তখন সেই ড্যাম থেকে জল ছাড়ছে, এবারে যেখানে যেখানে ফাঁক পাচ্ছে তোমার পাহাড়ের গায়ে সেখান থেকে কিন্তু আসছে জলটা। আমি এখানে নামিনি, আমার খুব ভয় লাগছিল, আর বানর ছিল। আর কি হয়েছিল জানো তো, ওখানে ওখানে না আমার হাজব্যান্ডের পিঠে ব্যাগ ছিল আর রুহিকে ধরেছিল। বানর এসে আমার হাজব্যান্ড বসেছিল রুহিকে নিয়ে, বানর চুপচাপ এসে না ব্যাগের চেন খুলে রুহির ডাইপার বের করে নিয়েছে। তারপরে ডাইপার নিয়ে পালাতে যাচ্ছিল। বানরগুলো কিন্তু বেশ বুদ্ধিমান বানর, ডাইপার বের করেছে। যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি, মানে ফিরে যাচ্ছি। আর এই ফেরার পথেই কিন্তু আমাদেরকে লাঞ্চ করতে হবে, কেন কি আর রাস্তাঘাটে কোথাও এখানে লাঞ্চ পাবো কিনা জানি না। এইরকম ছোটো গুমটি গুমটি টাইপের দোকান করা রয়েছে, তো এই দোকানগুলোতেই কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু পাওয়া যায়। এই যে এই দোকানটাতে দেখো, এই দোকানটাতেই আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম। আর এটা হচ্ছে অন্ধ্রা মিল। তো এখানে মিল যেটা ছিল সেটা হচ্ছে তোমার একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি ছিল, আর একটা কিছু বাটা ছিল যেটা টক টক লাগছিল ভীষণ, সব খাবারই টক ছিল। তো জানি না ওটা কি নাম, আমি বলতে পারবো না। আর প্লেন রাইস ছিল, তার সাথে ছিল ডাল, ডালটাতে কিন্তু টক দেওয়া ছিল। আর আমরা নিয়েছিলাম এক্সট্রা করে ডিমের অমলেট, আর আচারও দিয়েছিল আমাদের। আর এটা হচ্ছে দেখো ডাল, টক ডাল। উম, আর এটা হচ্ছে রসম, রসম তো টক লাগেই, আর আমাদের তো অতটা রসমটা ভালো লাগে না, আমরা ডালটাই বেশি খাই। আর এটা হচ্ছে প্লেন রায়তা। দেন দেখো আমরা এখন চলে এসেছি ওল্ড মন্দির। ওল্ড মন্দির কেন বলছি, এটা হচ্ছে তিরুপতি ওল্ড মন্দির বলে এখানে সবাই বলছে, মানে বিশেষ করে ড্রাইভার উনি বললেন। তিরুপতির এখন যে মন্দির রয়েছে না, অত বড় মন্দির, তো তিরুপতি মন্দিরের বালাজি ভগবান উনি নাকি আগে এখানে থাকতেন, তারপরে এই স্পেসটা অনেকটা ছোট বলে উনি নাকি আরও মানে মানব সেবায় মানব কল্যাণ যাতে আরও ভালোভাবে হয়, উনি নাকি তখন নাকি ওইখানে পাহাড়ের যে ওপরে ওখানে বড় মন্দিরে উনি নাকি চলে গেছেন। এইটুকুই আমাদেরকে বললেন, এটাই আমরা বুঝলাম। তারপরে আমরা এখন যাচ্ছি আবারও একটা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা অসম্ভব সুন্দর, বাইরে কিন্তু রোদটাও ভীষণ কড়া। আর এখানে কি বলো তো, এখানে তো আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, ওয়েদারটা একটু অন্যরকম। এখানে হচ্ছে ভীষণভাবে গরম কিন্তু ঘাম হয় না, মানে ভীষণভাবে এটা শুষ্ক। আর একদম গা হাত যেন মানে সে আমাদের ওখানে শীতকালে যেমন হয়ে যায় গা হাত, পুরো সেই রকম হয়ে গেছে। মানে এটা ভালো বলবে না খারাপ বলবে জানি না, এগুলো যে যার পার্সোনাল চয়েস। আমাদের ওখানে যেমন ঘাম বেরিয়েই যায় গরমে, এখানে তো তবে ঘাম হচ্ছে না। রুহিকে দেখো সারাক্ষণ ঠোঁটটা খাচ্ছে, আমরা পেছনে বসে আম খাচ্ছি আর রুহি এখানে বসে বসে ঠোঁট খাচ্ছে। এখন রুহি নিজের খাবারটা বাদ দিয়ে আমরা যাই খাবার খাই, যাই সেই কুরকুরে খাই, চিপস খাই, আম খাই, আচার খাই, যাই খাই, ও আমাদের কাছ থেকে সেটাই খাবে, দিতেই হবে ওকে এরকম। তারপর এখন আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরে। তো আমাদের ওখানে তো রয়েইছে মায়াপুরে ইস্কনের মন্দির, খুবই বড়। আমি যদিও কখনো যাইনি, তো পরে কখনো সুযোগ করতে পারলে নিশ্চয়ই যাব। আর তবে এখানের ইস্কনের মন্দিরে এলাম। আর ব্যাঙ্গালোরে ইস্কনের মন্দির রয়েছে, সেখানেও আমি একবার গিয়েছি। সেটা কিন্তু সেটাও ভালো, সেটাও অনেকটাই বড়, এটা তুলনামূলক একটুখানি ছোট। চলো ওপরে যাই, ওপরে কি হচ্ছে দেখি। ওপরে কিছু নাম সংকীর্তন টাইপের হচ্ছিল, ওটা না ওদের ভাষাতে হচ্ছিল, আমরা তো কিছু বুঝতেই পারিনি। তারপর নিচে এসে দেখলাম যে এরকম অনেক কিছু জিনিস সাজানো গোছানো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে। বিশেষত এখানে লাড্ডু মিষ্টি এইসবই রয়েছে। আর এছাড়াও মানে ওই জামা কাপড় রয়েছে, এখানে যে ট্র্যাডিশনাল ড্রেস ছেলে মেয়েদের, তো সেগুলোও রয়েছে। দেখতে খুবই সুন্দর, কিন্তু কাপড়টা না কটনের নয়, না হলে হয়তো রুহির জন্য একটা ফ্রক নিতাম, ফ্রকগুলো দেখতে সুন্দর। আর এইরকম বিভিন্ন ধরনের বই টই রয়েছে, ঠাকুরের বই আর কি। আর ধূপ, আর গলার ওই যে স্টোনের মালা এইসব রয়েছে। আমরা এখান থেকে কিছু নিইনি, আগের দিন পাপ বিনাশমে গিয়েছিলাম না, পাপ বিনাশমের ওখানটায় প্রচণ্ড জিনিস বিক্রি হচ্ছিল, আমরা ওখান থেকে কিছু টুকটুক করে জিনিস নিয়েছি। ট্যুরিস্ট স্পটে যাই বলো তাই বলো, নর্মাল যেই জিনিসটা তুমি নর্মালি এমনি দোকান থেকে কিনছো তোমার ঘরের কাছের, সেই জিনিসটাই কিন্তু যে কোনো স্পটে এলে তার দাম কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য দেখে শুনে জিনিস কিনেছিলাম। যাই হোক, এখন ওই যে মিষ্টি ডোনাটস এখানে খুব বিক্রি হচ্ছে, একটু একটু খিদেও লাগছিল। আমি আর বোন একটা ডোনাটস নিয়েছিলাম, আর মা বাবা নিয়েছিল মিষ্টি, মানে গজা মিষ্টি হয় না, সেই গোল গোল গজা মিষ্টিগুলো। আমাদের ওখানে চৌকো পাওয়া যায়, এখানে গোল পাওয়া যাচ্ছে, কিন্তু টেস্ট সেম।
আর রুহিকে তো বলেইছি, মানে আমাদের খাবারের উপরে রুহি একদম ঝাঁপিয়ে পড়ছে, নিজের খাবারটা আর কিচ্ছু খাচ্ছে না। এখানে ডোনাটস খাবে রুহি, ভাবতে পারছো? এরপরে আরও কত কিছু কিছু খাই, দেখো তোমরা। নিজে আবার হাত দিয়ে খেতে চাইছে, আমি তা সরিয়ে নিলাম। তারপরে দেখলাম যে বাইরে প্রসাদ বিতরণ হচ্ছে, ভাবলাম যে সবাই নেব না, আমি অন্তত নিয়ে আসি, আমি সকলকে একটু একটু করে খাইয়ে দেবো। হলুদ হলুদ প্রসাদ, কী প্রসাদ বুঝতে পারছি না, খেয়ে দেখি কেমন টেস্ট। চলো, পেয়ে গেছি, এবারে খাওয়া দাওয়া করি প্রসাদ। এটা বেসিক্যালি বলতে পারো অনেকটা তোমার পায়েসের মতো টেস্ট, কিন্তু শুকনো, একদমই শুকনো, এতে কোনো জল জল ভাব নেই। আর এটা একদম লালচে টাইপের, মানে গুড় দিয়ে বানানো, আর প্রচুর পরিমাণে ঘি রয়েছে, বোঝাই যাচ্ছে। তো মিষ্টি 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 টাইপের, ওই কিছুটা পায়েস টাইপের খেতে। দেন এখানে দেখলাম লস্যি পাওয়া যাচ্ছে, ভীষণ গরম তো, তাই লস্যি খাবো বলে সবাই মিলে একটা করে লস্যি নিয়ে নিলাম। আর দেখো রুহিকে, রুহি মানে আমার বাবার কোলে ছিল, বাবাকে মানে পাগল করে দিচ্ছে লস্যি খাবে বলে। এইরকম খালি আঙুল দিয়ে দেখাচ্ছে, উ উ করে দেখাচ্ছে লস্যির গ্লাসের দিকে। তারপর নিজে খাবে বলে আবার নিজে গ্লাস নিতে চাইছে, কিন্তু ও তো উল্টে দেবে, ওকে কি আর নিজেকে দেওয়া যায়? তাই জন্য বাবা একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছিল, আর ও খাচ্ছে লস্যি। মিষ্টি মিষ্টি লাগছে তো, অনেকটাই পরিমাণ চিনি দেওয়া ছিল লস্যিতে, মিষ্টি লাগছে, ওর খুব পছন্দ হয়েছে, ও খাচ্ছে। আমরা অতটা ওকে দিতে চাইনি, কারণ কালকে ও বমি করেছে, শরীরটা ভালো ছিল না। কিন্তু ও হচ্ছে এখন এই যে মা বাবা আসার পরে কী যে হয়েছে ওর, ওর নিজের খাওয়ার ছেড়ে আমরা যেটাই খাবো, আমরা যদি বিরিয়ানিও খাই ও চলে আসে বিরিয়ানি খেতে। চলো, আজকের মতো ঘোরাফেরা কমপ্লিট, বাড়ি পৌঁছে গিয়েছি। আর লাস্টে আমি কয়েকটা ফটো অ্যাড করে দিলাম, আজকে কিছু ফটো তুলেছি, তার জন্য ভিডিওটাকে সেভাবে এন্ড করতে পারিনি। হচ্ছে যে এসে ভীষণভাবে ঘুম পেয়ে গেছিলো, ভীষণ টায়ার্ড ছিলাম, তার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।